আসন্ন ঈদ উল ফিতরে রূপালী পর্দায় নতুন ঝড়ো হাওয়া বয়ে দিতে প্রস্তুত ঢাকাই সিনেমার কিং খান। এক দুর্ধর্ষ গ্যাংস্টার অবতারে বড় পর্দায় ফিরছেন শাকিব খান, জানিয়ে এখন সিনেপাড়ায় টান টান উত্তেজনা। ছবির চিত্রনাট্যে ৯০ দশকের অপরাধ জগতের ছায়া পাওয়া গেলেও এটি কোনো ব্যক্তিবিশেষের জীবনী নয়। নির্মাতা সাফ জানিয়ে দিয়েছেন, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মূলত একটি ধুন্ধুমার বাণিজ্যিক সিনেমা। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই বিগ বাজেটের প্রজেক্টটি দ্বিতীয় দফার দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে ওপার বাংলায়। প্রথমে শ্রীলঙ্কার মনোরম লোকেশনের পর দ্বিতীয় ভাগ হাওড়া, বউবাজার ও ভারতলক্ষ্মী স্টুডিওর অলিগলিতে সম্পূর্ণ হয়েছে অ্যাকশন দৃশ্যের রুদ্ধশ্বাস চিত্রায়ন। হাওড়ার শালিমার এলাকায় এক পরিত্যক্ত কারখানায় অন্ধকার আর জংধরা যন্ত্রাংশের মাঝে হয়েছে বন্দুকযুদ্ধের শুটিং। বউবাজারের ঐতিহ্যবাহী মাধব ভবনের সামনে বাইক নিয়ে শাকিবের এন্ট্রি ছিল সিনেমার সবথেকে নাটকীয় দৃশ্যগুলোর একটি। শুটিংয়ের সময় ক্যামেরার অ্যাকশনের শব্দে সাধারণ মানুষ যখন বুঝতে পেরেছিল সামনে তাদের প্রিয় নায়ক, ততক্ষণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল। শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, যিনি পর্দায় হাজির হবেন দিলরুবা চরিত্রে। পাশাপাশি কলকাতায় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু সিনেমাকে দিয়েছে ভিন্ন মাত্রা। অন্ধকার জগতে প্রিন্স হয়ে শাকিব খানের এই প্রত্যাবর্তন কি ঈদের নতুন রেকর্ড গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, যেখানে রোমাঞ্চ আর অ্যাকশনের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক মহল।